মজলিসে শুরার সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সংক্ষিপ্ত এই দারসুল কোরআনে আয়াত তেলাওয়াত করেছি সূরা হুদের 112 এবং 113 নম্বর আয়াত। সূরাটি নাজিল হয়েছিল মক্কা আল মুআজ্জামায়। এই সূরাটি কোরআনে হাকিমের মধ্যে সব কথায় আল্লাহর সমান গুরুত্বপূর্ণ, কিন্তু কিছু কিছু বক্তব্য আছে অত্যন্ত ভারী, অত্যন্ত কঠিন। এই আয়াত দুইটি তার মধ্যে অন্যতম। এটা আমার কথাও নয়, যে বিখ্যাত তাবেঈ হাসান বসরি রাহিমাহুল্লাহ উনি বলছেন কোরআনে হাকিমের পুরা কোরআন শরীফটা দুইটা লা শব্দের মধ্যে আল্লাহ আটকায় রাখছেন। লাম আলিফ জবর লা, দুই লা। এটা সূরা হুদের মধ্যে একটা হলো লা তাতগাও আর একটা হলো লা তারকানু। পুরা কোরআন শরীফ এই দুটো শব্দের মধ্যে আল্লাহ আটকায় নিয়েছে। কোরআন শরীফ তো অত্যন্ত আলংকারিক এক শাস্ত্র, এটার মধ্যে তো আমি সেই সূরাটির এই দুইটি আয়াতই তেলাওয়াত করেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরামগণ সবসময় তার পাশে থাকতেন। একদিন দেখেন ওনার মাথার বা দাড়ির দুই একটা চুল পেকে গেছে। ওনারে জিজ্ঞাসা করা হচ্ছে যে হুজুর, আপনি কি বার্ধক্যে পৌঁছে গেলেন? কিভাবে এটা হলো? তখন আল্লাহর হাবিব বলছেন, শাইয়াবাতনি হুদুন ওয়া আখওয়াতুহা, আমাকে এই সূরা হুদে বুড়া বানাই দিয়েছে। এবং তার মতো আরো কয়েকটা সূরা, ইনশিকাক, ইনফিতার, এই ধরনের সূরা, কিয়ামতের কথা যেখানে আলোচনা করা আছে। কোন কোন উনি বলছেন যে এই কারণে আমি চিন্তা করতে করতে আমি বুড়া হয়ে গেছি। তো সাহাবায়ে কেরামগণ কোন কোন রিওয়ায়াতে আসছে বলছেন যে উনি এই সূরার মধ্যে পূর্ববর্তী নবীর তাদের উম্মতদের যে ইসলাম বিরোধী কার্যকলাপ, যার কারণে ভয়াবহ শাস্তির কথা আল্লাহ ডিক্লেয়ার করছেন, এই সূরার মধ্যে ঘোষণা করছেন। যারা ইসলাম মানে না তাদের শাস্তির ব্যাপারে যে বক্তব্য রাখছেন, সেই বক্তব্যের সে আযাবের আখিরাতের ভয়াবহতার চিন্তা করতে করতে আল্লাহর নবী বুড়া হয়ে গেছে। এটা কোন কোন মুফাসসিরদের কথা। আবার কেউ কেউ বলছেন না, সেটা নয়, বরং আল্লাহ রসুল আল্লাহ তাআলার শুধু কামা উমিরতা এই অর্ডারটার কারণে বুড়া হয়ে গেছেন। ফাস্তাকিম কামা উমিরতা, তুমি দৃঢ় থাকো, তুমি সাবিতে কদম থাকো, তোমাকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে ওইভাবেই। উনি চিন্তা করছিলেন যে আমি আল্লাহর কামা হক্ক একেবারে হুবহু তার অর্ডারের উপরে আমি কেমনে টিকে থাকবো, এইটা করতে করতে উনি চুল পেকে গেছে, বুড়া বার্ধক্যে চলে গেছেন। আবার কোন কোন মুফাসসির বলছেন যে না, উনি এত কাহিল হয়ে গেলেন, এত বেশি দুর্বল হয়ে গেলেন, বুড়া হয়ে গেলেন, ওই কারণে নয়। কারণ তিনি যে হকের উপরে থাকবেন তাতে কোনো সন্দেহ ছিল না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্পেশাল গাইডে তাকে হকের উপরে রাখবেনই। তাকে কিছুতেই বাউন্ডারি লাইন ক্রস করতে দিবেন না। বাউন্ডারি লাইনের কাছে গেলেই তাকে হেফাজত করা হবে। কিন্তু উনি অ্যাক্সিডেন্ট করবেন, হকের বাইরে চলে যাবেন, এই ধরনের কোনো সুযোগই ওনার জন্য ছিল না, আল্লাহ রাখেন নাই। তাহলে কেন? তাহলে ওমান তাবা মাক, তোমার ফলোয়ার যারা, তাদেরকেও তুমি হকের উপরে টিকায় রাখবে। এই চিন্তাটা উনি, সব মুফাসসির এখন একমত হয়ে গেছেন যে এই কথাটার কারণে উনি চিন্তা করতে করতে উম্মতের পাগল তো কত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মাইল পথ তফাৎ গেছেন আরশে মুআল্লায় আল্লাহর দিদারে। ওখানে যে আল্লাহ তাআলা বলে তোমার উপরে শান্তি বর্ষিত, উনি ওখানে আল্লাহর কাছে বলেন যে আল্লাহ, আমি শুধু আমার উম্মত, আমি তো মক্কায় ফিরে গেলে আমার উম্মত আমাকে জিজ্ঞাসা করবে হুজুর আমাদের জন্য কি আনলে, আমি কি বলবো? শুধু আমারই শান্তি দিবেন, আমার উপরে নিরাপত্তা, আমার উম্মতের কথা বলবেন না? তখন আবার আল্লাহ উম্মতের কথা বলছেন। আমি বলছি
এত কোটি 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 মাইল দূরে গিয়ে আলামে মালাকুত, অদৃশ্য জগতের অভূতপূর্ব দৃশ্যাবলী, আশ্চর্যজনক দৃশ্যাবলী যখন উনি দেখছেন, ভিজিট করছেন, ভিজিট করানো হচ্ছে, সেই সময়ে তার এতিম উম্মতদের কথা উনি বলেন নাই। কাজে যখন তাদের কথা বলা হচ্ছে, ফাস্তাকিম কামা উমিরতা ওমান তাবা মাআকা, হে রাসূল তুমি টিকে নিজে একা থাকলে হবে না, তোমার ফলোয়ার যারা, দলের মানুষ যারা, তোমার উম্মত যারা, তাদেরকেও টিকায় রাখতে হবে। এই চিন্তায় উনি বিমূঢ় হয়ে গেছে, আমার উম্মতের কি হবে। এই জন্য মুহাক্কিকিনরা, মুতাফাক্কিরিন যারা, চিন্তাবিদ যারা, হক পরস্ত যারা, হকের উপরে দৃঢ় প্রত্যয়ী যারা, তারা বলেন যে এই যে ইস্তিকামাত, ফাস্তাকিম, এই ইস্তিকামাত কোন প্লার, কোন লৌহদণ্ড, লোহার প্লার, সিমেন্টের প্লার, স্টিলের প্লার, তারপরে ওই যে ইস্পাতের প্লার, এগুলো সোজা নিপুণ ভাবে দাঁড় করিয়ে রাখা সম্ভব, খুব সম্ভব। কিন্তু একজন মানুষ হকের উপরে দাঁড়িয়ে থাকতে পারা একজন মানুষের জন্য কোটি কোটি গুণ বেশি অসম্ভব ব্যাপার হয়ে যায়, বড় কঠিন হয়ে যায় হকের উপরে দাঁড়ায় থাকা। উসমান ইবনে হাসাস রাহমাহুল্লাহ উনি বলেন, আমি ইসলামের তৃতীয় খলিফা, রাসূল খোদা না, সবচাইতে কোরআন বিশেষজ্ঞ, রইউসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, হুজুর ইস্তিকামাতের অর্থ কি? উনি বললেন, হকের উপরে দৃঢ় থাকা, ওয়াত্তাবে ওয়ালা তাবতাদি, সেই হককে অনুসরণ করা, নতুন কোন মতামতের উপরে আইলো আর গেলাম এরকম না হওয়া। হকের উপরে ইস্তিকামত থাকা কোন অলির জন্য সবচাইতে বড় কারামত হলো জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত হকের উপরে টিকে থাকা, একটা হক মতামতের উপরে টিকে থাকা, হেলে দুলে না যাওয়া। সম্মানিত হাজিরিন, সব মুফাসসিররা, ওলিয়া আউলিয়া দরবেশরা বলছেন আকাশ দিয়ে উড়ে যাওয়া সম্ভব, পানির উপর দিয়ে হেঁটে যাওয়া সম্ভব, কিন্তু হকের উপরে টিকে থাকা এটা বড় কঠিন, বড় শক্ত। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস উসমান হাজিকে বলছে, আলাইকা বিতাকওয়াল্লাহ। ইস্তিকামাত মানে তাফসীর করেছেন ইবনে আব্বাস, কে তিনি? এই কোরআনের সবচেয়ে বড় বিশেষজ্ঞ, আল্লাহর নবীর পরে যিনি সবচেয়ে বড় মুফাসসির। উনি বলে, আলাইকা বিতাকওয়াল্লাহ, তোমার উপরে কর্তব্য তুমি আল্লাহকে ভয় করবে শুধু, ওয়াল ইস্তিকামা, এবং এই ভয়ের উপরে তুমি টিকে থাকবে, ইত্তাবে, সেই ভয়কে অনুসরণ করবে, ওয়ালা তাবতাদি, খবরদার নতুন কোনো পথ বেছে নেবে না। ইসলাম এলাও করে না সমর্থন করে, এইটাও হতে পারে, সেইটাও হতে পারে, এইটা না হলে সেইটা হবে, এই সমস্ত বাজে কথার মধ্যে তুমি কান দিবে না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বলছেন। সম্মানিত হাজিরিন, আমি এমনি বক্তা, আর ওই সময় কম দিলে আরো বেকায়দা হয় আমার, তবে 15 মিনিট আমার বলারই। আল্লাহ বলছেন, ফাস্তাকিম কামা উমিরতা ওমান তাবা মাআকা, তুমি টিকে থাকো নবী হকের উপরে, ইস্তিকামাত যেভাবে তোমাকে অর্ডার করা হয়েছে, ওমান তাবা মাআকা, তোমার ফলোয়ার যারা, তাদেরকেও টিকে রাখো, ওয়ালা তাতগাও, আর সীমা লঙ্ঘন করবে না। ইসলামের যে বাউন্ডারি লাইন আছে এটা ক্রস করবে না। এই ফরজ ওয়াজিব ইসলামের বিধি বিধানকে সব মুফাসসিররা ব্যাখ্যা দিতে 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 অনেক কথা বলছেন, বলে শেষে একটা কথা বলছেন যে ইসলামী বিধানের বাইরে যেন তুমি যাবে না। ইসলাম কোন বিধান দিয়েছে তুমি শুধু সেইটাই দেখবা, তাম পৃথিবী কোন দিকে গেছে ওটা তোমার বিষয় না। আলেম অ্যাক্সিডেন্ট করতে পারে, মুস্তাহিদ অ্যাক্সিডেন্ট করতে পারে, বুজুর্গ অ্যাক্সিডেন্ট করতে পারে, সব মানুষ অ্যাক্সিডেন্ট করতে পারে, নবীদেরকে আল্লাহ ঠেকাইছেন, আর সব মানুষ এদিক ওদিক হয়। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা যখন কোন হকের উপরে সিদ্ধান্ত দিই তখন মনে করবে যে আল্লাহর পক্ষ থেকে হয়েছে, ওয়া ইল্লাহ, আর যদি তা না হয়
তাহলে মনে করবে ভাবিনা শয়তান, এটা শয়তানের পক্ষ থেকে হয়ে গেছে। আকায়েদে নাসবির কথা বলছে। আকায়েদে নাসবি, আকায়েদের মধ্যে আছে যে আমরা যখন সহি সিদ্ধান্ত দিই, বলছেন আব্দুল ইবনে মাসউদ কোরআন শরীফের 7 পণ্ডিতের একজন এবং কোরআনের ফকিহদের অন্যতম, যার ফিকহ আমরা বিশেষ করে হানাফিরা অনুসরণ করে। আব্দুল ইবনে মাসউদ বলছেন, আমরা যখন কোন হকের উপরে সিদ্ধান্ত দিই তখন মনে করবে ফা মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে দিয়েছি, ওয়া ইল্লাহ, আর যদি তা না হয়, না হকের কোন সিদ্ধান্ত হয়, তাহলে ফামিনা শয়তান, তাহলে মনে করবো এটা শয়তানের পক্ষ থেকে হয়ে গেছে। উনি সাহাবী, কিন্তু সাহাবী এই কথা বলছে। আমি বলছি আকায়েদে নাসবির কথা, যেটা আমাদের আকায়েদের কিতাব, সেখানকার কথা বলছি, মনে রাখবেন। সুতরাং যে কেউ অ্যাক্সিডেন্ট হতে পারে। আশ্চর্য, অবিশ্বাস্য কিছু নেই, কিন্তু মনে তো অনেক সময় কঠিন, মনকে বোঝানো দুষ্কর হয়। সীমা লঙ্ঘন করবে না, সব সময় ইসলামের বাউন্ডারি লাইনের মধ্যে থাকবে। তোমার যত ক্ষতি হোক না কেন, ব্যক্তিগত পরে জাতীয় ক্ষতি যেন না হয়, কারণ জাতীয় ক্ষতি হলে এটা মাপ পাওয়া যায় না। ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। আর মনে রাখবে যে তোমার আমলের ব্যাপারটা আল্লাহ দেখছেন, তোমার কাজটা সব আল্লাহ দেখে। ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার। আর কোন জালেমের দিকে যেন ঝুঁকে পড়বে না। জালেম তারা যারা ইসলাম বিরোধী কাজ করে। রাকুনুন শব্দ থেকে এটা আসছে, ঝুঁকে পড়া মানে ইস্তেকামাতের বিপরীত। এর সোজা থেকে ডানে বামে, ডানে বা কোনো দিকে সামান্য হক ছাড়া কোনো দিকে সামান্য ঝুঁকে যাওয়াকে রাকুনুন বলে। আল্লাহ বলেন তুমি এই যেন ঝুঁকবে না। যদি ঝুঁকো তাহলে জালিম যারা, ইসলাম বিরোধী যারা, তাদের মতো ফাতামাসসাকুমুন নার, জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করবে, তুমিও জাহান্নামে যাবে। ওমা লাকুম মিন দুনিল্লাহ মিন আউলিয়া। আর তোমাদের জন্য তখন আল্লাহ ছাড়া আর কোনো বন্ধু থাকবে না, আল্লাহ বাদে কোনো সাহায্যকারী নাই। সুম্মা লা তুনসারুন, তোমাকে কেউ সাহায্য করবে না, তুমি কারো দ্বারা সাহায্যপ্রাপ্ত হতে পারবে না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন হকের উপরে টিকে থাকার, কোনো বাতিলের দিকে ঝুঁকে না যাওয়ার। আল্লাহ এই দুইটা জিনিস, এই হাসান বসরির কথাটা আবার স্মরণ করে দিই আপনাদের, লাম আলিফ জবর লা, এই 2 লাই যদি আমরা টিকে থাকতে পারি, বাউন্ডারি লাইন ক্রস করব না, কোন অনইসলামিক কাজের দিকে ঝুঁকে যাব না, ইনশাআল্লাহ হকের উপর আমরা থাকতে পারি। যত কমই সংখ্যায় আমরা হই না কেন, ইনশাআল্লাহ একদিন পথে পথে আমাদের লোক মিলে যাবে, আমাদের সাথে লোক আসবে। ওই যে ইব্রাহিমের আজানের মতো, ইব্রাহিম বলছিল না, রব্বি মা ইয়াবলুগু সাউতি, আজান দিতে কোনো লোক নাই, কারণ মিয়া তুমি আজান দাও না, লোক হবে। ইব্রাহিম তো আজান দিছিল, এখন তো বৃষ্টি বাদলা ঝড় তুফানের মধ্যেও কাবায় জায়গা পাওয়া যায় না। মনে হয় হাজরা আসওয়াদ একটু চুমা দিতে যাবো, ঝড় হচ্ছে এখন, বৃষ্টি, যে দেখেন লোক আরো বেশি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়ে। আসসালামু আলাইকুম।